আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন অথবা লোন নেওয়ার কথা চিন্তা করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা জানব ব্যাংক থেকে লোন নেওয়ার পরে মাসিক কিস্তি কত টাকা হবে, সুদ সহ আপনার মোট কত টাকা পরিশোধ করতে হবে এবং প্রতি মাসে আপনি কত টাকা সুদ বা আসল পরিশোধ করছেন সে সংক্রান্ত বিস্তারিত। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিজের লোন নিজেই ক্যালকুলেশন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। তো আমরা স্ক্রিনে একটি মাইক্রোসফট এক্সেল ফাইল দেখতে পাচ্ছি। এখানে আমরা আগে কিছু ডেটা ইনপুট দিয়ে রেখেছি, যেমন এখানে লোনের পরিমাণ অর্থাৎ লোন অ্যামাউন্ট 5 লক্ষ টাকা, সুদের হার 9%, লোনের মেয়াদ 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর আমরা দিয়ে রেখেছি। তো কেউ প্রথমে লোন নিতে গেলে প্রথম যে বিষয়টি জিজ্ঞেস করে সেটা হলো মান্থলি ইনস্টলমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ মাসিক কিস্তির হার কত টাকা। তো চলুন আমরা মাইক্রোসফট এক্সেলে মাসিক কিস্তিটা আমরা বের করি। মাসিক কিস্তি বের করার জন্য আমরা পিএমটি ফর্মুলা ইউজ করব। আমরা কিবোর্ড থেকে ইজ ইকুয়াল টু লিখব, তারপরে লিখব পিএমটি। লেখার পরে আমরা এখানে ইন্টারেস্ট রেট দিয়ে দিব 9%। আমরা এটা 12 মাস দিয়ে ভাগ করে দিব, ডিভাইডেড বাই 12। এরপরে আমরা কোমা প্রেস করব, করার পরে আমরা এখানে সময় দিয়ে দেব 10 বছর, এটাকে আমরা মাসে কনভার্ট করে দেব গুণন 12। এরপরে আমরা কোমা প্রেজেন্ট ভ্যালুটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টারে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে 6333.79 টাকা অর্থাৎ 6333 টাকা 79 পয়সা আমাদের প্রতি মাসে কিস্তি দিতে হচ্ছে। তো এখানে আমরা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি এখানে টাকা নিয়ে এসে ডলার চিহ্ন চলে এসেছে। তো এটাতে আমরা টাকার চিহ্ন নিয়ে আসার জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা হোম মেনুতে যাব, সেখান থেকে আমরা নাম্বার থেকে এখানে আমরা কারেন্সি সিলেক্ট করব। করার পরে এখানে আমরা বিডিটি লিখব, বিডিটি লেখার পরে বিডিটি সিলেক্ট রেখে আমরা ওকে বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এটা টাকার চিহ্ন এখানে দেখাচ্ছে, আমাদের বিডিটি দেখাচ্ছে। এরপরে যে বিষয়টা আসে সেটা হলো আমাদের সুদ সহ মোট কত টাকা আমাদের পরিশোধ করতে হচ্ছে। তাহলে আমরা মাসিক কিস্তিকে আমরা মোট কিস্তি দিয়ে আমরা গুণ করলেই এটা আমরা পেয়ে যাচ্ছি। এটা সহজ। আমরা কিবোর্ড থেকে ইজ ইকুয়াল টু ক্লিক করলাম, এরপরে মাসিক কিস্তি দিয়ে আমরা 120 গুণ করে দিলাম। দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটা 7,60,054 টাকা 64 পয়সা আমাদের পরিশোধ করতে হচ্ছে, অর্থাৎ সুদ আসল সহ আমাদের এই টাকা পরিশোধ করতে হচ্ছে। এখন যে বিষয়টা আমরা জানবো তাহলে আমাদের সুদ কত টাকা যাচ্ছে, এজন্য আমরা সুদ আসল থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের সুদ আসল আমরা এখানে পেয়ে যাব। এখানে আমরা ফর্মুলা ইউজ করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সুদ পরিশোধ করতে হচ্ছে 2,60,054 টাকা 64 পয়সা। এরপরে যে বিষয়টি আসে, অনেকে বলে যে 10 কিস্তি যাওয়ার পরে বলে বা 5 কিস্তি যাওয়ার পরে বলে যে আমি আসল কত টাকা পরিশোধ হয়েছে, সুদ কত টাকা পরিশোধ হয়েছে। তো এখন আমরা দেখব যে আমরা প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি অথবা দশম কিস্তিতে আমাদের কত টাকা আমাদের ইন্টারেস্ট দিতে হচ্ছে। তো সেজন্য আমরা যেটা করব, আমরা আইপিএমটি ফর্মুলা ইউজ করব। আইপিএমটি লিখে আমরা এখানে রেট দিয়ে দিব 9%, আমরা 12 দিয়ে ভাগ দিব। এরপরে আমরা দেব সময়কাল দিয়ে দেব, কোন কিস্তির আমরা সুদের হার আমরা জানতে চাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে দশম কিস্তিতে আমাদের কত টাকা সুদ দিতে হচ্ছে। এরপরে আমরা আবার কমা দেব, দেওয়ার পরে সময় দেব, আমরা 10 বছরকে এটা মাসে কনভার্ট করে দেব। কমা প্রেস করব, আবার প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ 5 লক্ষ টাকা এখানে সিলেক্ট করে ইন্টার বাটনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি দশম কিস্তিতে আমাদের 3,570 টাকা আমাদের সুদ দিতে হচ্ছে। এখানে যদি কিস্তির নাম্বারটা আমরা চেঞ্জ করে দেই, এখানে 10-এর জায়গায় যদি আমরা প্রথম কিস্তি দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 3,750 টাকা প্রথম কিস্তিতে সুদ যাচ্ছে। অর্থাৎ কিস্তি যতই পরিশোধ হবে আস্তে আস্তে সুদের পরিমাণটা কমে যাবে। এখন আমরা দেখব যে আমাদের প্রতি কিস্তিতে আসল কত টাকা যাচ্ছে। তো সেজন্য আমরা যেটা করব, আমরা পিপিএমটি ফর্মুলা ইউজ করব। পিপিএমটি লেখার পরে আমরা এখানে রেট দিয়ে দিব, কোমা প্রেস করব। আমরা কত নম্বর কিস্তির আসল আমরা জানতে চাচ্ছি, আমরা প্রথম কিস্তির আসল জানতে চাচ্ছি। এখানে 1 দিয়ে দিব, দেওয়ার পরে আমরা সময় দিয়ে দেব, 10 বছরকে 12 দিয়ে গুণ করে দিব। এরপরে কোমা প্রেজেন্ট ভ্যালু আমাদের 5 লক্ষ টাকা আমরা দেখে দিব। দেওয়ার পরে আমরা ইন্টারে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি প্রথম কিস্তিতে আমাদের আসল যাচ্ছে 2,583 টাকা। এটা আমরা একটু দেখি দশম কিস্তিতে কত যাচ্ছে। দশম কিস্তিতে দেখতেছি 2,763 টাকা, অর্থাৎ পর্যায়ক্রমে আমাদের আসলটা বেশি পরিশোধ হচ্ছে। ভিডিও ডেসক্রিপশনে এই এক্সেল ফাইলের ডাউনলোড লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিজের লোন নিজেই ক্যালকুলেশন করতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।